হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবান পুষ্পিতা লাইফস্টাইল। তো চলে এলাম আবার একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা হবে আজ আমি সারাদিন কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ব্লগটা আমি যে করছি তার কারণ হচ্ছে আজকে সাহেবের বড়দিন, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মদিন। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর আমরা আজকে ছোটোখাটোভাবে একটা চড়ুইভাতি করব, পিকনিক করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা কথা বলি, আজকের দিনে এই তুলসী পাতা প্রতিষ্ঠা হয়েছিল, অর্থাৎ তুলসী গাছ তো ছিল, যেরকম ঠাকুর আমরা ধরো এই মন্দিরটা আমরা প্রতিষ্ঠা করেছি, গড়ে নেওয়ার পর প্রতিষ্ঠা হয়েছে, সেরকমই গাছটা হয়ে গিয়েছিল, গাছটাই ছিল, কিন্তু তুলসী পূজন হয়েছিল আজকের দিনে। তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো আমার ছেলে কী করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো চলো তোমাদের দেখাচ্ছি। আমি প্রথমে ঘরের দিকে যাই, তারপর এই দেখো আমার বোনেরা চলে যাচ্ছে, আমার বোনের ভাগনা। এই দেখো আমার বোন বসে আছে, এটা হচ্ছে আমার কাকুর মেয়ে, ছোটো কাকুর মেয়ে বসে আছে। এই যে দেখো, এটা হচ্ছে আমার বড়দির মেয়ে, আর এটা হচ্ছে আমার বোন, আর এটা হচ্ছে আমার পুচকে ছেলে। বাবা বাবা হাই করে দাও, হাই করে দাও, হাই করো, হাই বাবা করো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের ফিস্ট যে হবে তার প্রস্তুতি তৈরি হচ্ছে। এই দেখো প্রথমে এই জ্বালানিগুলো পাড়া হয়েছে এই গাছ থেকে, এই গাছটা থেকে আরও জ্বালানি যে এটা বাড়ি থেকে দেওয়া হয়েছে। আর এখানে দেখো উনুন খোলা হচ্ছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি উনুনটা খুলবো, এখন বৌদি খুলছে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি উনুনটা খুলে নিচ্ছি। প্রথমে আমি একটু খুলছিলাম, তারপরে আমার বৌদি খুলছিল, তারপরে এটা দাদাও খুলছিল। সবাই মিলে সাহায্য হাতে হাতে করে নিয়েছিলাম তাড়াতাড়ি। আর অনেকটা রৌদ্র উঠে গিয়েছিলো, আর কাল না সত্যি মেঘলা হয়েছিল। আমি আজকে ভয়েস দিচ্ছি, সকাল সকাল ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি এডিট করার সময় বসে বসে, কিন্তু কাল সত্যি মেঘলা হয়েছিল, মাঝে মাঝে বৃষ্টিও পড়ছিল। ভাবতে পারিনি যে আমরা সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারবো। তো এরপর দেখো আমি জ্বালানিগুলো ওই যে গাছ থেকে আমার ভাই পেরে দিয়েছিল, ওই গাছ তারপর কুড়িয়ে নিয়েছিলাম। আর এখানে আমার ভাইরা, আমার ভাগ্নিরা আর আমার বৌদিরা বসে বসে সবজি কাটছিল। আর আমার ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে, বোনের কোলে ঘুমিয়ে পড়েছে। তারপর উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুনটা আমি আর দাদা মিলে ধরিয়ে তারপরে আমি জল বসিয়ে দিয়েছিলাম। যেহেতু মুরগি কাটা হবে, ওখানে ছাড়ানো হবে, কাটা হবে, তাই আমরা জল বসিয়ে দিয়েছিলাম। জলটা আমি বসিয়ে দিয়ে জলটা যখন ফুটে গিয়েছিল, তারপর আমরা ভাত বসিয়েছিলাম। তো জলটা বসাতে ওরা অনেক কিছু হাসাহাসি করছিল, বলছিল, অনেক কথা বলছিল। তারপর আমি চালও ধুয়ে নিয়েছিলাম, যেহেতু ভাত বসাতে হবে তাই। আর আমাদের কাছে তো হাঁড়ি, এত বড় হাঁড়ি ছিল না। আর আমার বাবার বাড়িতে আমি যাইও নি, ওই কাকিমার বাড়িতে যেটাই ছিল ওটাই নিয়েছি। তো ওটাতে আমি চাল ধুয়ে নিয়েছিলাম, চাল ধুয়ে আমি জল গরম হওয়ার পর বসিয়ে দিয়েছিলাম। তারপর দেখো ওরা মুরগি কাটবে বলে, আর ওখানে একটা কুকুর ছিল জানো, ওখানে কুকুরটা হচ্ছে আমার দাদার বাড়িতে থাকে, এই দাদার বাড়িতে থাকে। তো ওই কুকুরটা বারবার মুরগির কাছে যাচ্ছে, হাসাচ্ছে আমাদেরকে, আমাদের গায়ে চলে আসছে। আর আমার তো কুকুর দেখলে ভয় লাগে, তাই আমি সাইডেই দাঁড়িয়েছিলাম। তারপর এত ওরা লেট করছে, তার জন্য আমি আলুগুলো নিজেই গিয়ে কুচিয়ে নিলাম, আলু ভাজার জন্য আর ঝোলের জন্য। আর পেঁয়াজটাও আমি কুচিয়েছিলাম, পরবর্তীকালে তোমরা মানে পরের ক্লিপগুলোতে তোমরা দেখতে পাবে। আর এখানে আমার মা আর আমার বৌদি মিলে কী সব কথা বলছিল জানি না, শুনিনি আমরা। তারপর ওখানে ওরা কেটেছিল, আর আমি এইদিকে উনুন ধরিয়ে ভাত হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, ভাতের হাঁড়ি। তো ওইখানে আমি আর ওই বৌদিটা, যে বৌদিটা আমার সাইড দাঁড়িয়ে আছে, ওই বৌদিটাই মিলেই দুজনেই রান্না করেছি। আর ওনা আসলে মানে সত্যি আমি খুব কষ্ট হয়ে যেত, হয়তো হতোই না এত তাড়াতাড়ি। তো তারপর ওরা কাটছিল, আমি বসে বসে ওরা কেউ পেঁয়াজ কাটতে পারবে না বলে আমি আর ওই বৌদিটা মিলেই পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। আর এখানে আমার বোন, আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছিল, ঘরে শুয়ে দিয়েছিল। তারপর যা উঠে পড়েছে, আমার বোন আমার ভাগ্নিকে আর আমার ছেলেকে নিয়ে আমার কাছে আবার গেছিলো। এটাই আমার বোন ক্লিপ নিয়েছে। তারপর আর এদিকে দেখো মাংস ঝোলের জন্য পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, ধনেপাতাটা লাস্টে কুচিয়ে নিয়েছি, তোমরা ভেবো না আবার গোটা দিয়ে দিয়েছি। আর আদা রসুনটা পেস্ট করতে গিয়েছিল আমার কাকুর বাড়িতে, ওখানে মিক্সচারে আদা রসুনটা পেস্ট করতে গিয়েছিলো। এখানে আমার ছেলে খেলছিল। তারপর উনুন ধরে দিয়েছি। তারপর উনুন ধরানোর পর তেল দেওয়ার পর আমরা ভাবছিলাম আগে পাঁপড়টা ভেজে নেওয়া যাক, না হলে কী বলো তো, ওই মাংস কড়াইতে আবার ধুয়ে অনেক একটা ঝামেলা হয়ে যায়, বা আবার একটা কড়াইতে, কারণ এখানে তো কড়াইগুলো আবার মেজে পরিষ্কার করে তাদের বাড়িতে দিতে হবে না। তো তাই আমরা প্রথমে তেল দিয়েছিলাম কড়াইতে তেল দেওয়ার পর আমরা তেল গরম হওয়ার পর পাঁপড়গুলো ভেজে নিয়েছিলাম। আর পাঁপড়গুলো ভাজতে ভাজতে আমরা অনেক কথাই বলছিলাম যে খুব আনন্দ হচ্ছে, অনেক দিন কারোর সঙ্গে দেখা হয় না। আমি তো থাকি, কিন্তু ওই বৌদিরা তো পড়াশুনো করতে থাকে নদিয়াতে, তাই ওই বৌদিটা এসেছে আর বলছিল যে অনেকদিন তো কারোর সঙ্গে দেখা হয়নি, তোদের সঙ্গে কথা বলে অনেকটা ভালো লাগছে। আর ওই বৌদিটা আমার সঙ্গে, আমার ক্লাসমেটই, আমার সঙ্গে পড়েছে।
তাই আমাদের কোনো মানে কী বলা যায়, অনেক কিছু কথাবার্তা বললাম। আর এই যে দেখতে পাচ্ছ ওরা সব সবজি কাটছে, বসে বসে সবজি কাটছে। আর এখানে আবার মানে আমরা পাঁপড় ভাজাটা শুরু করে দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার পর পাঁপড় ভাজাটা শুরু করে দিয়েছিলাম আমি আর আমার ওই বৌদি মিলে, দাদার বউ মিলে। আর ওইদিকে আমার ছেলে আমার বোনকে নিয়ে খেলছে। তো পাঁপড়গুলো ভাজতে ভাজতে আমরা অনেক কিছুই গল্প আমাদের কথা শেয়ার করেছিলাম, যে কোথায় আমরা একসঙ্গে পড়তাম আর এখন দেখ আমাদের রান্না করতে হচ্ছে, আমরা কত বয়স হয়ে গেছে এইসব বলছিলাম। যদিও বা এর কোনো মানেই নেই, কিন্তু কী করবো বলো, বসে বসে আমরা দুজন ওই গল্পই করছিলাম। ওরা তো অন্যদিকে গল্প করছিল, গান বাজনা হচ্ছিলো, ওরা ওদিকে ছিল, আর আমরা এইদিকে রান্না করছি আর ওইসব কথা বলছি, অনেক কিছু কথা বলছি। তারপর এই দেখো আলু ভাজার জন্য আমরা তুলে দিয়েছি, আলুটা আমরা দুজন মিলেই রান্না করেছি, আলুটা ভেজে নিয়েছিলাম। তারপরে আবার আলুটা আমরা হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম, এই দেখো হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর ওই বৌদিরা কী একটা বলছিল, আমার এখন ঠিকঠাক মনে নেই, আমি যেহেতু সাউন্ড অফ করে দিয়েছি তো আমার মনে নেই। কী একটা কথা বলছিল, যেই জন্য হাসি পেয়েছিলো, হাসছিলাম তাই। তারপর আমার বোন ক্যামেরা নিয়ে চলে এসেছিলো, আমি দেখিও নিও ক্যামেরা নিয়ে এসছে। তারপরে দেখো সবাই দাঁড়িয়ে আছে, এখানে আমরা রান্না করছি। অনেকেই ছিল, অনেকে আবার অন্য জায়গায় ঘুরতে চলে গিয়েছিলো। আর এদিকে মুরগিগুলো কেটে নিচ্ছে। আর এই যে দেখো আমার ভাই, দেখতেই পাচ্ছ, আমার নিজের ভাই নয়, আমার কাকুর ছেলে। এই যে মাংসগুলো আমি ভালো করে ওরা কেটে দেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি, কলের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমার ওই বৌদিটা পেঁয়াজগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছে, আমি তেল দিয়ে পেঁয়াজ তুলে দিয়েছি আর ও ফ্রাই করছে, আমি এসে আবার মশলা দিলে ও রান্না করবে। তো দুজন মিলেই করেছি, কিন্তু ও বেশিটাই করেছে। আর সত্যি বৌদিটা না এলে মানে কী বলা যায়, কখন যে কী হতো কোনো বোঝাই মুশকিল, কেউ আসছিল না, কেউ কিছু করছিল না। ও এসে সবাইকে ডেকে, আর আমি কতজনকে ডাকবো বলো। আর আমার ভয়েস নিয়ে বুঝতে পারছো কালকের এতটা ক্লান্ত হয়ে গেছি যে আজকের আর সকাল 8টার সময় ভয়েস দিচ্ছি, তাও আমার মানে খুব অবস্থা খারাপ, আমি আর উঠতে পারছি না। আর এমনি আমার পায়ে ব্যথা, তো এতটা হাঁটাচলা তো আমি করি না সচরাচর। তো কালকের অনেকটাই হাঁটাচলা করেছি। এই দেখো মশলাটা কষানোর পর আমরা মাংসটা দিয়ে দিয়েছিলাম। আমরা ভাবছিলাম প্রথমে না যে ওই কড়াইতে এতগুলো মাংস ধরবে না, যেহেতু 7 কেজির কাছাকাছি মাংস, তো হয়তো ধরবে না। কিন্তু তারপর আমরা তার জন্য আমরা মশলাটা কিছুটা কাটিয়ে নিয়েছিলাম একটা বেলাতে, কিন্তু তারপর ভাবলাম যে কষিয়ে নেওয়া যাক। এই দেখো লাস্টে আবার মশলা দিয়ে দিয়েছি, পুরোটা দেওয়ার পর যে কষানো যাবে এখানে, কিন্তু জল দেওয়ার সময় আমাদের আলাদা একটা পাত্র লাগবে। তো তাই আমরা এখানেই কষিয়ে নিয়েছিলাম ভালো করে। আর যেটাই বলছিলাম, আমার মানে এতটা হাঁটাচলা করছিলাম, আমার পায়ে ব্যথার জন্য খুব একটা তো ভালো হয়নি এখনও পর্যন্ত। আমি ঠিকঠাকভাবে চলতে পারি না, মানে চলতে পারি, সাধারণভাবে চলতে পারি না, মানে পা একটু আটকে যায় চলতে গেলে। তো এই জন্য পায়ে এত ব্যথা করছিল, মানে শুয়ে আছি, মলম নিয়ে শুয়েছি, ওষুধ খেয়ে শুয়েছি, কিন্তু তার মধ্যেও এখনও অনেকটা ব্যথা আছে। তাই এখনও পর্যন্ত আমি উঠিনি, আমি উঠবো এবার। এই দেখো, কিন্তু কাল খুব মজা হয়েছিল, কাল এই কষ্ট মনে হয়নি, আজকের খুব কষ্ট বলে মনে হচ্ছে। আর কাল তোমাদের রাত্রে ভিডিওটা আমার শেয়ার করা হয়নি, রাত্রে আবার ওই যে মাংস তরকারি হয়েছিল, ওর একটু জুস, আলু, অনেক কিছু ছিল থাকার কারণে আমরা আবার রাত্রে আবার লুচি করে নিয়েছিলাম। তো ওই ভিডিওটাও করা হয়নি, যেই কারণে অনেকটাই আমি ক্লান্ত। এখনও পর্যন্ত আমি শুয়ে আছি আর ভয়েস দিয়েছি, না এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক। আর এইখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে গেছে, আনন্দ করছে। আর সবাই একটা আনন্দ পাওয়া যায়, যেহেতু রান্নার ভিডিও থাকতে তোমাদের ভিডিওতে শেয়ার করা হয়নি, আমার ক্যামেরাটা তখন ধরার কেউ ছিল না, আমার বোন আমার ছেলেকে নিয়ে নাচানাচি করছিলাম, আনন্দ করছিলাম। আর এখানে দেখো আমি যেটা বলছিলাম যে আলাদা পাত্র দরকার হয়েছিল, এটাই হচ্ছে সেই গামলি, এই গামলাটাতেই আমাদের মাংসটা দেওয়া হয়েছিল। মানে কষানোটা আগে জলটা দিয়ে ফুটিয়ে নিয়েছি যতটা জল প্রয়োজন, তারপরে আমার মাংসটা দিয়ে দিয়েছি। তারপর অনেকক্ষণ ফুটিয়েছি, ফোটানোর পরে মাংসটা কালার, আমরা ভাবিনি, আমরা দুজনেই মানে রান্না ঠিকঠাক করতে পারি না, কিন্তু কাল জানি না সত্যি রান্নাটা খুব হয়তো তোমরা বললে ভাবে যে হয়তো আমি বাড়তি করে বলছি কিছু, কিন্তু না, সত্যিই রান্নাটা খুব ভালো হয়েছিল। মানে আপাতত খাওয়ার যোগ্য তো হয়েছিল, এতটুকু তো আমরা পারি। তারপর সবাইকে যেহেতু বাচ্চারা প্রথমে অনেকক্ষণ খায়নি, তখন 3টা বেজে গেছে। তুলি পালিছে এখান দিয়া।
ও বৌদি একটু সরে বসে থাকা। গেছিলাম আমার বৌদি ওই মাংস তরকারি দিয়ে দিয়েছিল। এই দেখো ওরা মানে কী বলো তো, বাচ্চাদের তো খিদে পেয়েই যায়, তাই বাচ্চাদেরকে আগে দিয়ে দিয়েছিলাম আর আমার দাদারা ওদের পরেই খেয়েছে। আর এতটা, ওই দেখো আমার কাকিমা দাঁড়িয়ে দেখছে। তারপর আমি লবণ যেটাই বললাম তোমাদের সঙ্গে দিয়ে দিয়েছিলাম। একটা জিনিস মানে আমার বোনেরা কেন, আমার কাকিমা বৌদিরা কেন, সত্যি কিন্তু খুব ভালো, এরা আনন্দটাকে খুবই পছন্দ করে। আর আমার তো পরশু থেকেই দাঁতে একটা যন্ত্রণা হচ্ছে, জানি না কেন দাঁতের মাড়িটা খুবই যন্ত্রণা করছে। আমি প্রথমে ভাবছিলাম যে আমি পিকনিকটা করবো না, ওরা আমাকে সকাল সকাল জিজ্ঞেস করতে এসেছিলো। আমি বললাম যে না আমি করবো না, আমি খেতে পারবো না, আমার প্রচণ্ড দাঁতে যন্ত্রণা করছে। তারপরে কিছুক্ষণ পর যখন একটু তখন 9:30-10টা প্রায় বেজে গেছে, তখন আমি আমার বাবা বললো যে চা সবাই একসঙ্গে করে আয়, তখন একসঙ্গে ফিস্টটা করে নে। আর বলছে যখন বৌদিরা, তখন আমি বললাম তো চলো করাই যাক। তো ওদেরকে গিয়ে বললাম, তারপর ওরা তখন কিন্তু কিছুই হয়নি। তারপর আমি গিয়ে বলার পরে, পয়সা দেওয়ার পরে তারপর সব কিছু হয়েছে। আর এখানে দেখো আমার বোন খেয়ে এসে আমরা খেতে বসবো তার আগেই দেখো কী করেছে, ক্লিপটা নিয়েছে, আমার বোনই ক্লিপটা নিয়েছে। ওরা এই উনুনের ভেতরে কী সব দিয়ে দিয়েছে, উনুনটা তো এখনও জ্বলছে, তো কী সব দিয়ে দিয়েছে, ধোঁয়া উঠছে। আর ওরা সব বলে যাচ্ছে, ওদের মধ্যে আপন মনে কথা বলে যাচ্ছে। তারপরে এই দেখো আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম, আমার দাদারা, ভাইরা, আমরা আর বৌদিরা, কাকিমারা সবাই মিলে। আর দুজনই বাকি ছিল যারা দিচ্ছিল আমাকে। সো গাইজ, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনকার জন্য টাটা। পাপা টাটা করো, পাপা টাটা করো, পাপা টাটা করো, টাটা টাটা।